আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ এলাকাবাসী সবাইকে মাদ্রাসা মুখী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন মুখী বানিয়ে দাও আল্লাহ। মসজিদ মুখী বানিয়ে দাও আল্লাহ। মাদ্রাসার মোহাম্মত করনে ওয়ালা বানিয়ে দাও। এক আলেম শুনছে এইরকম হুজুর যে কথা বলছেন, কোরআন হেফজ করার শক্তি কোন মানুষের নাই। আল্লাহ তাআলা যে বান্দাকে কবুল করেন, যে বাচ্চাকে কবুল করেন, আল্লাহ তাআলা, আল্লাহ কালাম, আল্লাহ নিজের কথা তাদের বুকের মধ্যে আল্লাহ সংরক্ষিত রাখেন, জমা করিয়া রাখেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার অন্তরে এটারে জমা করে দেব। আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে এটা জমা করে দেব। তো এটা ইচ্ছা করলেই কেউ মুখস্থ করতে পারে না। আল্লাহ তাআলা যার অন্তরে এই কোরআনকে জমা করবে, সেই শুধু এই কোরআনকে জমা করতে পারবে। আমার যাকাত থাকা সত্ত্বেও আমি এটারে ইয়াদ করতে পারবো না। আল্লাহ তাআলার খাস রহমত লাগবে, মেহেরবানি লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لا تقبل توبتهم وأولئك هم الضالون. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. صدق الله العظيم. ما شاء الله.
অবশ্যই একটু মুসাফা করো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা একটি খতমে কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হইতে পেরেছি। আসলে এই কোরআনটা ইচ্ছা করলেই ইয়াদ করা যায় না, মুখস্থ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইত তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটাকে বারবার তেলাওয়াত করতেন ইয়াদ করার জন্য, মুখস্থ রাখার জন্য। তো আল্লাহ তাআলা তখন বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, রাসূল আপনি জবানকে হরকত করবেন না, লড়াইবেন না, এটা ইয়াদ করার জন্য আপনাকে কষ্ট করা লাগবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার অন্তরে এটারে জমা করে দেব, আমি আল্লাহই আপনার অন্তরের মধ্যে এটা জমা করে দেব। তো এটা ইচ্ছা করলেই কেউ মুখস্থ করতে পারে না। আল্লাহ তাআলা যার অন্তরে এই কোরআনকে জমা করবে সেই শুধু এই কোরআনকে জমা করতে পারবে। আমার জাকাত থাকা সত্ত্বেও আমি এটারে ইয়াদ করতে পারবো না। আল্লাহ তাআলার খাস রহমত লাগবে, মেহেরবানি লাগবে। তো এই ছেলেকে আল্লাহ তাআলা কবুল করছেন বিদেই সে এই পর্যন্ত আসতে পারছে। আসলে এটা আল্লাহ তাআলার অশেষ বড় এক রহমত, দয়া, আল্লাহ তাআলার অনেক বড় এক মেহেরবানি। দোয়া করবেন আপনারা সবাই যেন এই হেফজুই শেষ না, এটা একটা শুরু, একটা পথ হবায় পাড়ি দিল, পড়ালেখার হবায় শুরু লগ্নে সে প্রবেশ করছে। এরপরেই আরো অনেক বহু পড়া রয়েছে, তার জন্য অনেক পড়া আছে। সে যেন একজন হাক্কানি আলেম হইতে পারে, দ্বীনের দায়ী হইতে পারে, এজন্য সবাই দোয়া করবেন ওর জন্য। আর ওর মা বাবাকেও যেন আল্লাহ তাআলা কবুল করে। আমাদের সন্তানাদি নাতিপুতি যারা আছে তাদেরকেও যেন এরকম দ্বীনের দায়ী বানাইতে পারি, হাফেজে কোরআন বানাইতে পারি। আমরা এরকম চেষ্টা করব, কারণ এটা এমন একটা আমাল যেটা মৃত্যুর পরেও যাইতে থাকবে কবরে, মৃত্যুর পরেও যাইতে থাকবে। আমি যদি একজন ছাত্রকে, আমি যদি আমার একটা সন্তানকে আলেম বানিয়ে যাইতে পারি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, হাদিসের মধ্যে আসছে 3টা আমল কবরে পৌঁছে মৃত্যুর পরে। তার মধ্যে শেষ যেটা, সেটা হয়েছে নেককার সন্তান, দোয়া করার মতো একটা সন্তান রেখে দেওয়া। তো এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এরকম ভাবে হাফেজে কোরআন বানাইয়ে দোয়া করার মতো, দোয়া করানোওয়ালা বানাইয়ে রেখে যাব, যাতে তারা আমাদের মৃত্যুর পরেও দোয়া করবে আর আমাদের কবরে সব যাইতে থাকবে। আর যদি সন্তান নাও থাকে, এইরকম মাদ্রাসার তলবুল ইলমদের পাশে থাকলেও আল্লাহ তাআলা এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে। এবং এরা যে তেলাওয়াত করবে, যাদের পাশে আমি আছি, এরা যে তেলাওয়াত করবে, এরা যত হাফেজ বানাইবে, এরা যত আমল করবে,
তারা আবার যত হাফেজ বানাইবে, এরকম কিয়ামত পর্যন্ত একটা ধারাবাহিকতা চলতে থাকবে। এই প্রত্যেকটা ছাত্রর আমল এবং তারা যত ছাত্র আলেম বানাইবে এর একটা সব সৎকায় জারি হিসেবে আমার আমল নামে একদম কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এজন্য আমরা কোরআন ওয়ালাদের পাশে থাকবো, কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করব, এটা বহুত বড় একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যেহেতু সবাই ব্যস্ততার মধ্যে আছে, এজন্য বেশি লম্বা চড়া আলোচনা করব না। এই আলামিনের আব্বাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা দামি মজলিস, এমন একটা দামি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। আল্লাহ তাআলা নিজের কথাগুলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো তার প্রিয় দোস্ত হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, সেই কথাগুলোই আবার তার উম্মতের ভিতরে আবার ছড়াই দিতেছে। এটা যদি এক সময় না থাকতো তাহলে এই কোরআন বিলুপ্ত হয়ে যেত। এই হাফেজদের মাধ্যমেই এই কোরআন সারা পৃথিবীর বুকে এখন তরুতাজা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যে আমার বলার কিছু নাই, এই প্রতিষ্ঠান যারাই শুরু থেকে চালিয়ে এসেছেন তাদের কৃতজ্ঞতা স্বীকার করি, যে এখান থেকে যারা হাফেজ হয়ে বের হবেন তারাও এর একটা যাজা ইনশাল্লাহ পাবেন। আর যারা আছে এখনো, তারা যেন এরকম প্রত্যেকেই যেন হাফেজ হয়ে এখান থেকে বিদায় নিতে পারে। এখানে বিদায় নিয়ে শেষ না, তার যে সামনের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যেন সে এগিয়ে যেতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এটাই আমার বলার কিছু রাখে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি। জাল্লা শানু আমাদেরকে এরকমের এক মহতি অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য মানে সহযোগিতা করব। সদকায় জারি হিসাবে আমাদের সবার আমরা এর থেকে এরকমের ফায়দা পাইতে পাবো ইনশাআল্লাহ। সবাই আমরা এরকমের যার যেরকমের তৌফিক আছে, কেউ মেধা দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ এরকমের অর্থ দিয়া, যে যেভাবে পারি আমরা এরকমের এখান থেকে এরকম সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর এর দিকে আমরা সুনজরে আমরা তাকাবো, সুদৃষ্টি রাখবো। এই বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি ইনশাআল্লাহ। একটু দুইটা কথা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি ফজর নামাজটুকু পড়ার পর এইরকম এক আলেমের মজলিসে, হাফেজদের মজলিসে আল্লাহ তাআলা বসার মতো, কিছু কথা শোনার মতো আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এক আলেমের মুখে শুনছে এইরকম, হুজুর যে কথা বলছেন, কোরআন হেফজ করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ তাআলা যে বান্দাকে কবুল করেন, যে বাচ্চাদের কবুল করেন, আল্লাহ তাআলা, আল্লাহ কালাম, আল্লাহ নিজের কথা তাদের বুকের মধ্যে আল্লাহ সংরক্ষিত রাখেন, জমা করিয়া রাখেন। এর চাইতে আর সৌভাগ্য দুনিয়া কোনো কিছু নাই। দুনিয়া অর্জন করা, সমস্ত দুনিয়ার মালিক হওয়া, এটা সহজ। কিন্তু এক ওই বাংলা শিক্ষিত লোক মুখে একদিন বলছে যে বড় ডিকশনারি আছে, বাংলা ডিকশনারি বা ইংরেজি ডিকশনারি, যত চেষ্টা করছে কি মুখস্থ করতে পারে নাই। কোরআনের চাইতে অনেক ছোট, কিন্তু কোরআন কত 6666 আয়াত, এই মানুষের বুকের মধ্যে ধারণ করা, হুবহু যে জবর পেশ মাখরাজ আদায় করে উচ্চারণ করে পড়া, এই যা আল্লাহ পাক না কবুল করলে হয় না। তবে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন, বলে ওনাদের দোয়ার উসিলায় আমাদের যাদের ছেলে সন্তান আছে, নাতি নাতনি আছে, আমরা সবাই চেষ্টা করব
এই কোরআনে হেফজ কোরআন যাতে হইতে পারে, প্রত্যেকে কোরআনে হাফেজ হইতে পারে, প্রত্যেক কোরআন শরীফ মুরব্বীরা যারা আছে তারা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা। কোরআন সবচেয়ে বড় হল কোরআন। আর বর্তমান যুগে আল্লাহ পাকের কাছে আমি বিশেষ করে যে মধ্যে মধ্যে একটু দোয়া করি আর একটু চোখের পানিও ফেলাই। বর্তমান পরিস্থিতিতে প্রায় দেখতে প্রায় ঘর থেকে যে একটা পোলাপান এখন হেফজ পড়তেছে প্রায় দেশে বিভিন্ন এলাকায়, কিশোরগঞ্জ, সিলেট এলাকা, কুমিল্লা এলাকায় প্রত্যেক ঘরে এমন ঘর নাই যে মহিলা পুরুষ একটু না একটু যে একটু হাফেজ নাই। আল্লাহু আকবার। এ বাংলাদেশের বড় একটা সম্পদ। এই জন্য সবাই দোয়া করি, এদের জন্য দোয়া করি। আর আমাদের জন্য আমরা চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ যারা আসতে আসে তাদেরকে হেফজখানায় ভর্তি করার, মাদ্রাসায় ভর্তি করার। আর পানি হেফজখানা মাদ্রাসায় যে পড়াইতে করি। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। স্যার একটু কইবেন সময় সংকীর্ণ, সবাই দেখতে পারলাম না সবাই সময়। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے মালিক, আমরা কতিপয় গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দি জাদা গোলাম। মালিক আল্লাহ, পবিত্র ফজর সালাত আদায় করিয়া আয় আল্লাহ একটা ছেলে কোরআনের খতম করলো। মালিক আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কোরআনের মাজমাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই খতমকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মালিক, আল্লাহ ইউসিলা আপনি আমাদের তামামের জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেন। আল্লাহ কোরআন আমরা অনেকে পড়তে পারি না। আল্লাহ কোরআন ওয়ালাদের সংস্পর্শে, অন্তত কোরআন ওয়ালাদের সংস্পর্শে থাকার কারণে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে
যে ছেলেটা কোরআনুল কারীমের খতম করলো, আল্লাহ তুমি ওকে দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ ওর মা বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মালিক এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত থেকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ জানি না তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে। আল্লাহ যদি কোনো গুনাহের কারণে কোথাও আটকে গিয়ে থাকে, কোন আযাবের মধ্যে গ্রেফতার হইয়া থাকে, আল্লাহ তুমি এই কোরআনের বরকতে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের কবরে জান্নাতি ফরশ বিছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে তুমি জান্নাতি লেবাস লাগাইয়াই দাও আল্লাহ। আয় আল্লাহ বর্তমানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ পরামর্শ দিয়া খেদমত করতেছে, আল্লাহ কোরআনের পাখিদের পাশে আছে, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর সবাইকে মাদ্রাসা মুখী বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন মুখী বানাইয়া দাও আল্লাহ। মসজিদ মুখী বানাইয়া দাও আল্লাহ। মাদ্রাসার মোহাব্বত করনেওয়ালা বানাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা খেদমত করতেছে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ায় জীবিত সকলকে নেক হায়াত দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যারা খেদমত করতেছে সকলকে সুস্থতার হায়াত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বেশি বেশি কোরআনের খেদমত করতে পারে, কোরআনের পাশে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দান করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তোফাইলে দোয়া কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তোমরা ই করো মিষ্টি নিয়ে এসো। আচ্ছা দেবেন আনবি দেন তো উপস্থিত যারা ছিল তাদেরকে বলছে আমি তো তুমি পেশ যাও পেশ